know you feel like you want me, and I guess in a way you do. হ্যালো বন্ধুরা, সবাইকে নমস্কার জানাই। আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত জানাই। আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদেরকে সাথে নিয়ে। আজকে ব্রেকফাস্টে ছিল ডিম টোস্ট, তো সবার জন্য বানালাম ডিম টোস্ট। লাস্টে নিয়ে বসলাম আমি আর মেয়ে। তো যখন খাই তখনই কিন্তু ভিডিওটা শুরু করলাম, মানে ব্রেকফাস্টটা সাথে নিয়ে কিন্তু ভিডিওটা আজকের আমি শুরু করেছি। আর এই যে সবজি দেখলে, সবজিটা নিয়ে আসা হয়েছে। তো আমি নিজেই কিন্তু ফ্লোরে সমস্ত সবজি ঢেলে রেখেছি, কারণ আমি তো বাজার থেকে আনা সবজি সাথে সাথে ফ্রিজে স্টোর করি না। আগে সমস্ত সবজি ভালো করে ধুয়ে নিয়ে ভালো করে মানে জল ঝরিয়ে নিই, নেওয়ার পরে কিন্তু ফ্রিজে ট্রেটার মধ্যে গুছিয়ে রাখি। তো ওই জন্যে মানে বাজারের ব্যাগ থেকেই পুরো আগে ঢেলে রেখেছিলাম, তারপরে সমস্ত কিছু গোছাবো বলে। তো যাই হোক, এদিকে আমি চলে আসলাম, গ্যাসটা ভালো করে পরিষ্কার করছি। মানে আগের দিনকে পরিষ্কার করেছিলাম, কিন্তু কি বলতো, ওই যে ডিটারজেন্ট দিয়ে যে ভালো করে স্কচব্রাইট দিয়ে যে ঘষে পরিষ্কার করা হয়, সেটা আর করা হয়নি। এমনি ভেজা কাপড়ে আগের দিনকে রাতে সমস্ত কিছু মুছে রেখে দিয়েছিলাম। আর এখন আমি অফিস থেকে ফিরে সবার ব্রেকফাস্ট হয়ে গেছে, তারপরে কিন্তু পুরো গ্যাসটা মুছে নিলাম। ওয়ালের টাইলসগুলো ভালো করে মুছে নিয়েছি, সার্ফ দিয়ে স্কচব্রাইট দিয়ে ভালো করে মুছে নিয়েছি। স্ট্যান্ডগুলো মাজার জন্য বেসিনে রেখে দিয়েছি। এই সমস্ত কিছু কিন্তু একদম পুরো ক্লিন করে একদম মুছে নিয়েছি। যেহেতু সকালের ওই যে বললাম ব্রেকফাস্টটা করলাম, যেটা হালকার ওপর দিয়ে ছিল, এখন তো কাজ হালকাই আছে। তো ভাবলাম এখন ভালো করে গ্যাসটা ভালো করে পরিষ্কার করে নিই, তাহলে রান্নার পরে কিন্তু অতটা একটা মানে চাপ থাকবে না যে খুব ডিপ করে ক্লিন করতে হবে। তো এখনই কিন্তু পুরো দেখো ওয়ালগুলো মানে পরিষ্কার করেছি এত, বা এই গ্যাসটা এই স্ল্যাবটা পুরো বেশ কিন্তু আয়নার মতো বেশ চকচক করছে। তো যাই হোক, ওদিকে আমি স্ট্যান্ডগুলো মেজে নিলাম, যেগুলো নামিয়ে রেখেছিলাম। মেজে নেওয়া হয়ে গেছে, স্ট্যান্ডগুলো কিন্তু গুছিয়ে রাখছি। এইগুলো করা হয়ে যাবে, তারপরে কিন্তু সবজিগুলো ভালো করে ধুয়ে নেব। আবার আজকের একটু বেরোবো, আমার একটু কাজ আছে। তো এই সমস্ত কাজকর্মগুলো সমস্ত কিছু গুছিয়ে নেব, রান্না করে নেব, সব কাজ গুছিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি আমার নিজের একটা কাজে বেরোবো। ওই জন্যই আমি মানে রান্না করার পরে তো অত বেশি মানে পরিষ্কার করতে পারবো না, ওই জন্য কিন্তু আগেই সমস্ত কিছু ভালো করে ক্লিন করে নিলাম। তাহলে কি হয় বলো তো, রান্না করার পরে হালকা একটু মুছে মাছে নিলে বেশ পরিষ্কার হয়ে থাকে। তো ওদিকে বললাম না গ্যাস পরিষ্কার হয়ে গেছে, তো এদিকে চলে আসলাম, পুরো সবজি একদম ধুয়ে নিচ্ছি। সমস্ত সবজি ধোয়া হয়ে যাবে, আর এই ঝুড়িটার মধ্যে রাখছি, কারণ জলটা ঝরবে না, জলটা ঝরে গেলে তারপরে ফ্রিজে গোছাবো। সবজিগুলো ধুতে ধুতে এখন তোমাদের কিছু কমেন্টস করে নেব। রুম্পি পাল ব্লগ থেকে আমাকে কমেন্ট করেছে যে ভারী মিষ্টি লাগছে। তো রুম্পিকেই জানাই থ্যাংক ইউ সো মাচ। শান্তিস ফ্যামিলি থেকে আমাকে কমেন্ট করেছে খুব সুন্দর লাগছে দিদি ভাই, তো তোমাকে জানাই থ্যাংক ইউ সো মাচ গো। আর মনিকা ঘোষাল কমেন্ট করেছে কাঁচকলা দিয়ে রুই মাছের ঝোল খুব ভালো লাগলো। তো থ্যাংক ইউ ডিয়ার, যে আমার রান্না তোমার ভালো লেগেছে দেখতে। তো সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ, সবাইকে অনেক ধন্যবাদ, যে যেখানে আছো আমার ভিডিও দেখছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার ভীষণ ভালো লাগে যে তোমরা আমার ভিডিও দেখো, আমাকে কমেন্ট করো। আজকের তো অনেক সবজি আনা হয়েছে, তো সমস্ত সবজিগুলোই কিন্তু এখন ধুয়ে নেব। তো আর বাজার থেকে মাছ আনা হয়েছে, সবজি মাছ একসাথে এসছে। আর মাছটা আজকে কি মাছ এনেছে বলো তো, আজকের হচ্ছে ইলিশ মাছ নিয়ে এসছে। আর ইলিশ মাছ আনলে না আমাদের বাড়িতে ভাজাটাই সবাই বেশি খায়, তো ওই জন্য কিন্তু সর্ষে বাটা দিয়ে করব না, কয়েক পিস রেখে দেবো, সর্ষে বাটা দিয়ে করব। আর বেশি মাছগুলো কিন্তু ভাজা করব, মাছ ভাজা। আর মাছের তেল দিয়ে খেতে খুব ভালো লাগে। তো এই দিনকে কিন্তু যখনই আমাদের ইলিশ মাছটা আনা হয় আমরা শুধু মাছ ভাজা দিয়েই কিন্তু ভাত খেয়ে নিই, অন্য কোনো সবজির তরকারি লাগে না আমাদের। তো এদিকে দেখো কয়েক পিস রেখে দিয়েছি বাটির মধ্যে, যে লেজা আছে মাথা আছে, এটা হচ্ছে পরের দিনকে সর্ষে বাটা দিয়ে করব। আর এই যে বাটিতে রাখা আছে এগুলো হচ্ছে সমস্ত মাছ ভাজা করব। দুপুরে তো যা খাবার খাবো, যদি বেঁচে যায় রাতে খেয়ে নেবো, কিন্তু দুপুরেই আমরা সবাই 2 পিস করে খাবো। তো সেই হিসাবে বার করে রাখলাম। আর যেগুলো ফ্রিজে রাখার আছে বাটির মধ্যে টিফিন বক্সে ভরে ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দিলাম।
সমস্ত কিছু রান্না করে কাজকর্ম করে গুছিয়ে রেখে তারপরে বেরালাম। ওই যে সকালে বললাম না যে একটু বেরোবো, আমার কাজ আছে, বেরোতে হবে, তো বেরিয়েছি। এত বৃষ্টি হচ্ছে, মানে সকালে তো অতটা বৃষ্টি ছিল না, মেঘলাও ছিল না। আমি জানো তো ছাতা নিয়ে বেরোতেই ভুলে গেছি, ছাতা নিয়ে বেরোইনি। আমি তো বেশিরভাগ সময় হাজব্যান্ডের সাথেই সব জায়গায় যাই, একা খুব একটা যাওয়া হয় না। এবার একা গেলে তো ছাতাটা নিতে হবে, কিন্তু আমি না ছাতাটা নিতে পুরো মানে ভুলেই গেছি। আর এদিকটায় এসেছি, এটা হচ্ছে গ্রাম সাইডের মধ্যেই আমি আসলাম। তো অনেকক্ষণ এখানে বসেছিলাম, তো ওই জন্য ভাবলাম একটু ভিডিও করি। প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি। যেখানে আমি ছিলাম সেখানে এত বৃষ্টি হয়েছে, তো দেখো তাদের বাড়িতে পুরো জল ঢুকে গেছে। যে চেয়ারটা আছে, প্রথমে তো চেয়ারে আমাকে বসতে দিয়েছিল, চেয়ারে বসেছিলাম, তো দেখো এত জল জমে গেছে না, চেয়ারটাও পুরো মানে পায়াগুলো পুরো জলের মধ্যে ডুবে গেছে। তো আমাকে আবার একটু উঁচুতে জায়গা দিল, বললো উঁচুতে এসে বসো। তো আমি উপরে গিয়ে বসলাম, তো চেয়ারটা দেখো পুরো নিচে। আর ওদের বাড়ির সামনে যে উঠানটা ছিল না, পুরো জল জমে একদম একাকার হয়ে গেছে। তো খুবই কষ্ট আজকে দিনটা কেটেছে জানো তো, পুরো বৃষ্টির মধ্যে। আর আমি অনেকটা সময় বসেছিলাম, তারপরে বৃষ্টি তো কোনোভাবেই মানে কমছে না। তারপরে পুরো ভিজে ভিজে একদম জবজবে ভিজে, জামা কাপড় ভিজে পুরো সেই সমস্ত মানে ওইভাবেই আমি বাড়িতে চলে এসেছি। কী করবো, অত বৃষ্টি হচ্ছে, মানে থামার কোনো নামই নেই, এত বৃষ্টি হচ্ছে। তো এই বৃষ্টিতে ভিজে যে বাড়িতে ফিরেছি না, ভীষণ খারাপ লাগছিলো, কান্নাও পেয়ে যাচ্ছিলো যেন, কষ্ট করে এত মানে আজকে দিনটা কেটেছে আমার। তো বাড়িতে ফিরে আমি রেস্ট করলাম। আর হাজব্যান্ড হচ্ছে বাড়িতে ছিল, সন্ধ্যেটা দিল জানো তো, ইয়ে করলো, ধুনো দিল পুরো ঘরে আজকে। আর এত বৃষ্টিতে মানে পুরো ভিজে গেছি, প্রচণ্ড ঠান্ডাও লাগছিলো। ওই জন্য আমি হেয়ার ড্রায়ার দিয়ে মানে পুরো হেয়ারটা শুকাচ্ছিলাম, আর সাথে একটু ভালোও লাগছিলো। আর আমার না বৃষ্টিতে ভিজে আবার জ্বরও এসে গেছিলো। বাড়িতে এসে আবার ওষুধ খেলাম আর শুয়েছিলাম। তারপরে হঠাৎ মনে হলো যে শুয়ে থাকবো কেন, হেয়ার ড্রায়ার দিয়ে চুলটা শুকাই, আর গরম ভাবটা গায়ের মধ্যে লাগবে না, বেশ ভালোই লাগবে। তো ওই জন্য কিন্তু হেয়ার ড্রায়ার দিয়ে পুরো চুলটা শুকিয়ে নিচ্ছি এখন। তো এইগুলো করে নেবো, তারপরে কিছুক্ষণ রেস্ট করবো। আবার জানো তো রাতে রান্না করতে হবে, কেন বলো তো, ওই যে দুপুরবেলা বললাম না শুধু মাছ দিয়ে ভাত খাওয়া হয়েছে, রাতে একটা যাই হোক সবজির কিছু তরকারি করতে হবে। সকালে তো দেখলেই অনেক সবজিই ছিল, কিন্তু এত সবজি তো কোনো কিছু সবজি রান্না করলে ওরা খাবে না। শুধু আমি ভাজা করেছিলাম, করলা আর আলু ভাজা করেছিলাম, ব্যাস ওই একটা ভাজা আর মাছ ভাজা দিয়ে তেল দিয়েই কিন্তু সবাই দুপুরবেলায় ভাত খেয়েছে। তো রাতে আবার কিছু এখন রান্না করতে হবে। আজকের আমার পুরো দিনটাই খারাপ গেছে, আর শুধু ভাবছিলাম যে কেন আমি এলাম একা, কেন এলাম, এসে ভুল করলাম। এই বৃষ্টির মধ্যে যা কষ্ট হয়েছে আজকের মানে কিছু বলার নেই। তো এদিকে চলে আসলাম রান্না করতে। এই যে ঝিঙে আলু দিয়ে মাছের তরকারি করব, তবে ইলিশ মাছ না, রুই মাছ আছে, 2-3 পিস মতো মাছ আছে ফ্রিজে, তো মাছের ঝোলটাই করব। তাই জন্য ঝিঙে আর আলুটা কেটে নিচ্ছি, একটু জিরে আদা বাটা দিয়ে মানে ঝোল করব। আর রুটি করলে করব, ভাত একটু আছে, রুটি এমনি করতে হবে, কারণ ঠান্ডা ওয়েদার যেহেতু একটু রুটি না খেলেও হবে না, ঠান্ডা তো, ভাতটা খেলে কিন্তু আরও বেশি ঠান্ডা লাগবে। কিন্তু যাই হোক আজকের সারাদিনটা প্রচুর মানে কষ্ট হয়েছে, প্রচণ্ড কষ্ট হয়েছে। শুধু ভাবছিলাম কেন আমি এলাম একা, কেন এলাম একা, যেহেতু একা খুব একটা বেরোই না। আর আজকে বেরিয়ে গিয়ে একদম পুরো ফেসে গেছি একদম, মানে এত কষ্ট হচ্ছে, শুধু মানে কান্না পেয়ে যাচ্ছে। একেই তো মার জন্য ভেবে ভেবে সারাক্ষণ খালি কাজে কষ্ট হয়, তো আজকেরও কিন্তু ভীষণ কষ্ট হয়েছে। শুধু খালি এটাই মনে হচ্ছিলো কেন আমি বেরালাম একাই, এত মানে কষ্ট মানে হচ্ছে যে মানে কিছু বলার নেই আমার। তো যাই হোক বন্ধুরা, পুরো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম, মানে সারাদিনে কী কী কাজ সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিও কিন্তু এখন এখানেই এন্ড করবো। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। চলো সবাইকে টাটা।